একটা আরেকটারে দেখলে মনে হয় সাপ দেখে। কয় তুই খারিজি, তুই চরমনাই, তুই শস্যি না, তুই জামাত ইসলামী, তোর লগে কোনো মিল নাই, তুই আওয়ামী লীগ, তুই বিএনপি, এগুলো ভুলে যান। একটা পরিচয় আমরা সবাই দিব, আমরা সবাই মুসলমান। আমরা সবাই কি? মসজিদে গেলেই কয় দল, মাহফিলে আসলে কয় দল? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমাদের মতো মিল দুনিয়ার কারো কাছে? সারা পৃথিবীর মুসলমানদের একটা কালেমা। কয়টা? আল্লাহ কয়জন? শেষ নবী কয়জন? নামাজ কয় রকম? হজ কয় রকম? যাকাত কয় রকম? রোজা কয় রকম? নাকি বাংলাদেশে একরকম, ইন্ডিয়াতে আরেক রকম? আপনি দেখেন, হিন্দু ভাইদের রোজা বাংলাদেশে একরকম, ইন্ডিয়াতে আরেক রকম। খ্রিস্টানদের রোজা, ইহুদিদের রোজা ইংল্যান্ডে একরকম, আমেরিকাতে আরেক রকম। আমেরিকাতে দেখলাম ওরা দিনে খায় না, রাতে খায়। অর্থাৎ দিনে রোজা রেখে ওরা বিড়ি খায়, বিড়ি, রোজা যায় না, মদও খায়। কইলাম আর কি খাস? কয় ভাত আর রুটি ছাড়া বেগিন খাই। হিন্দু ভাইদেরও একই উপযাপন, কিন্তু আমাদের সারা দুনিয়ায় একসাথে রোজা। ঠিক না ঠিক? আফ্রিকাতে যেই রোজা, বাংলাদেশেও আফ্রিকার লোকেরা যেই সময় সেহেরি খায়, আমরাও সেই সময় সেহেরি খাই। তবে আলাদা হলাম কেন? কে আমাদেরকে এত আলাদা করেছে? আলাদা করেছে শয়তান। ঠিক না ঠিক? আমরা এই শয়তানকে দূর করে দেব। নামাজে দাঁড়ালে একজন আরেকজনের মধ্যে খালি গ্যাপ রাখবো না, মধ্যখানে শয়তান ঢুকে। কি ঢুকে? ওই শয়তান আমাদের মনটাকেও আলাদা করে দিয়েছে। একই সাথে একই লাইনে দেখবেন সব দলের লোক আছে, মসজিদে একসাথে কেরাত পড়ি, একসাথে আল্লাহর সেজদা দেই। ঠিক না ঠিক? মসজিদে ঢুকলে আওয়ামী লীগ আছে না নাই? বিএনপি, জামাত, তাবলীগ, চরমনাই, শশিনা, আটশি, বারোশি, ঠেলাঠেলি কিনলে কি নিয়ে ঠেলাঠেলি কর? একটাই কথা, সেজদা দেব যাকে, মানব তাকে। ঠিক কি না? কপাল দিলেন যিনি, সেজদা পাবেন। সৃষ্টি যার, হুকুম চলবে। একটা কথা ইশারা কোরআনে আল্লাহ বুঝালেন, আমি তোমাকে সুন্দর দুটি চোখ দিয়েছি। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। সুন্দর দুটি চোখ আমি দিলাম, সুন্দর দুটি ঠোঁটের মধ্যখানে সুন্দর জিহ্বা দিলাম। এই জিহ্বা দিয়ে কিভাবে আমার বিরুদ্ধে কথা বলো, এই চোখ দিয়ে কিভাবে আমার আইন ছাড়া অন্য কিছু দেখো। আমি বলেছি তোমার মা সুন্দর দেখো, সোয়াব আছে না নাই? তোমার বিবি সুন্দর দেখো, সোয়াব আছে না নাই? তোমার শিশু সুন্দর, সোয়াব আছে না নাই? কিন্তু আরেকজনের মেয়ে যদি দেখতে চাও, তাকে বিয়ে করে দেখো। কার হুকুম? আল্লাহর হুকুম। চোখ দিয়েছে তো সুন্দর দেখার জন্য। ঠিক না ঠিক? সে আল্লাহ বলছেন, খাও, সব তোমার জন্য বানালাম, কিন্তু যেটাকে আমি হারাম করেছি সেটা খেও না, কারণ সেটা খেলে তোমার শরীরও শেষ, দুনিয়াও শেষ, আখিরাতও। এই যে করোনা হয়েছে, মদখোর মারা গেছে বেশি না কম? যে দেশে মদ বেশি সে দেশে মরছে বেশি। ভারতে মরছে কম না বেশি? কেন? ভারতে 3 মাইল মদের জন্য লাইন ধরেছে লকডাউনের আগে। কয় মাইল? 3 মাইল। সাক্ষাৎকার নিচ্ছে সাংবাদিকেরা, आप क्यों लाइन में खड़ा हुआ है? अरे भाई मौत ये तो यार का जैसे है ना, इसका बिना मैं जी ना सको। আমার মদ ছাড়া আমি বাঁচতে পারবো না। তাদের ঠাকুররা কইছে গরুর মুত খা। কি এর মুত? কেমনে খাইবো? ঠাকুর দেখা দিছে গরু মুততেছে, ঠাকুরে খাইতেছে। আর আমার ইসলাম বলেছে গু খাবি যেখানে, মরবি। সমস্ত ডাক্তার বলছে পেশাব যারা খায় এদের নালীগুলো পচে যায়। পেশাবে এত বেশি অ্যাসিড, এটা পাকস্থলী বহন করতে গরুর মুত একমাত্র খেতের জন্য উপকারী। আর হেটারে ধরি, তারা খায় মুত, আমরা খাই দুধ। আমরা খাই ঘি, হেরা খায় গু। কেন? ইন্নামাল মুশরিকুনা
নাজাস শিরক করবি, নাজাস খাবি, ঠিক তবে ঠিক। শিরক করব না, নাজাস খাবো। আমরা শিরক মুক্ত দল, ওমা আনা মিনাল মুশরিকিন। শিরকের সাথে আমার কোনো সম্পর্ক। কোন মানুষের মূর্তি আমরা বাংলাদেশে দেখতে চাই না, মূর্তির সরকার আর দেখতে চাই না, ঠিক কিনা? পোলাপান উচিত কাম করেছে, মূর্তির উপরে কিচ্ছে কিচ্ছে, মূর্তির উপর কিচ্ছে কিচ্ছে, জিজ্ঞায় কাম করছে, হিজ্ঞারে পুরস্কার দেওয়ার দরকার। পোলাপান নিচে থেকে ক্যামেরা লই বউ রয়েছে, কিন্তু কিছু উড়াইতে পারে না, শুধু দেখছে যে হানি হতে আছে উপর। হিজ্ঞা যে কত ট্রেনিং নিছে। আল্লাহ ছেলেটার হায়াত দারাজ করে দাও। মূর্তির জন্য যারা দরদ দেখান তারা মুশরিক, মুশরিক, মুশরিক। তোর ইবাদতের 2 পয়সা দাম নাই, তোর সেজদার দাম নাই, আল্লাহর সাথে তোর কোনো সম্পর্ক নাই। আল্লাহ সবচেয়ে বেশি রাগ করেন কিসে? কিসে? শিরক করলে আল্লাহ বলছেন লা তুশরিক বিল্লাহ ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে শিরক করবে তার উপরে জান্নাত হারাম করে দিবেন কে? আল্লাহ। আর তার বাসস্থান বানিয়ে দিবেন কোথায়? আল্লাহ বলছেন লিতুনজিরা বিহি, সতর্ক করবা তোমার পরিবারকে। আমরা বললাম কাকে সতর্ক করব? আল্লাহ বলেন আনদির আশিরাতাকাল আকরাবিন, তোমার বিবিকে সতর্ক করো, তোমার নিকটাত্মীয়কে সতর্ক করো। একজন মানুষের সবচেয়ে নিকটে থাকেন কে? তার বিবি। তার কে? বিবি। এজন্য রাসূল প্রথম এসে মা খাদিজাকে বলেন, ও খাদিজা। খাদিজাকে তো কখনো নাম ধরে ডাকতেন না। আপনারাও বিবিকে নাম ধরে ডাকবেন না, তুচ্ছ তাচ্ছিল্য করে ডাকবেন না, সবচেয়ে সুন্দর নামে ডাকবেন বিবিকে। কার হুকুম? আল্লাহর হুকুম। বিবিকে কখনো যৌতুকের জন্য বিরক্ত করবেন না। যৌতুক অবশ্য ফেনীতে নাই, এটা একটা ভালো জিনিস। আসেনি যৌতুক? তুমি খাইছো নি? এই আমনে কোনায় যান? সুবহানাল্লাহ। বাবার না স্যার বসে উঠে যাও, তুমি উঠ, ঠিক আছে না? দিদারও ভালো। আসেন আসেন। ও বাবাও সুন্দর বাবা। আল্লাহ আমাদের সব বাবাকে তুমি কবুল করো। বাবারা চায় ছেলেটা বড় হোক, ঠিক কিনা? এটা আর কেউ চায় না, কিন্তু বাবাই চায় আমার ছেলেটা আমার থেকে বড় হয়ে যাক। একজন মানুষ নিঃস্বার্থ চায়, ঠিক তো বটে? আর মা ঘরের থেকে কি করে? শুধু দোয়া, দোয়া, দোয়া। সেই মায়ের দোয়া থেকে বঞ্চিত হবেন না। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। প্রদীপ হয়ে মোর শিয়রে কে জেগে রয় দুঃখের ঘরে, সেই তো আমার মা, সেই তো আমার মা। বিশ্বভুবন মাঝে তাহার নেই কো তুলনা, ঠিক না ঠিক? এজন্য মায়ের খেদমত করবেন তো। প্রথম দাওয়াত রাসূল কাকে দিলেন? কাকে দিলেন? মাকে দিলেন। কোন মা? কোন মা? যেই মা ওনার বিবি হওয়ার পর থেকে রাসূলকে ছাড়া খেতেন না। রাসূল তখন ওহী পান নাই, যখন রাতের বেলায় দিনের বেলায় বেরিয়ে যেতেন। এত ধনাঢ্যবতী মা দরজার পিছনে ছায়া হয়ে দাঁড়িয়ে থাকতেন। রাসূল এসে একবার নক করলেই দরজাটা খুলে যেত। রাসূল বলতেন, ও তহেরা, আমি যখন বাহিরে যাই আপনি কি রেস্ট নেন না? কয় আমি দরজার সাথে লাগিয়ে লাগিয়ে রেস্ট নেই। কোন সময় আপনি আসবেন? যদি একটু দেরি হয়ে যায়। সেই রাসূল মন ভরে দোয়া করলেন আমাদের মা খাদিজাকে। সেই খাদিজাকে স্বয়ং আল্লাহ সালাম পাঠিয়ে দিয়েছে। রাসূল বলতেন, ও আমার তহেরা, আপনার মতো পবিত্র রানী আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আর একজনও। কিভাবে বিবির সম্মান করতেন? রাহমাতাল লিল।
লিতুনজিরা বিহি, আপনি সতর্ক করবেন। আল্লাহ বললেন সূরা তাহরিম, আনজির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটাত্মীয়কে সতর্ক করো, সবচেয়ে নিকটে হলো আপনার বিবি। আজকে যারা এখানে এসেছেন, বিবিকে গিয়ে বলেন, এই বিবি, মাহফিল থেকে আল্লাহর ওলি হয়ে এসেছি, তুমি আমার উপর ঈমান আনো। বিবি বলবে, তুই যে কত বড় বাঁদর, তোরে আমার চেয়ে বেশি আর কে চিনে। ঈমান আনবে? আনবে? একজন মানুষ পুরা ইতিহাসে, কয়জন? একজন, তিনি হলেন রাহমাতাল লিল। যখনই বললেন জাম্মিলুনি জাম্মিলুনি, কভার মি আপ উইথ ব্ল্যাঙ্কেট, আমাকে কম্বলে জড়িয়ে দাও, ইন্নী আখাফু আলা হায়াতি, আই অ্যাম স্কেয়ার্ড অফ মাই লাইফ, আমি আমার জীবনের উপর ভয় করছি। জ্ঞান এবং সবচেয়ে পৃথিবীর সুন্দরী নারী, জ্ঞানী নারী, আল্লাহর জমিনের শ্রেষ্ঠ নারী, রাসূলের মাথায় হাত বুলিয়ে বলছেন, আপনি এতিমকে আশ্রয় দেন, আপনি বিধবাকে আশ্রয় দেন, গরিবের মুখে খাবার তুলে দেন, আল্লাহ কোন বিপদ আপনাকে দিবেন না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। হে নবী বলেন, কি করতে হবে আমাকে? কি সংবাদ নিয়ে এসেছেন? বলছে, আমাকে আল্লাহ নবুয়ত দান করেছেন, আমার কাছে জিবরাইল এসেছেন। মা খাদিজা জানতে চাইলেন আমাকে কি করতে হবে, শুধু আপনি বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, সাথে সাথে পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই খাদিজার সমস্ত সম্পদ ইসলামের পথে ব্যয় করলেন। এই খাদিজা 3 বছর শেবে আবু তালেবের জেলখানায় থাকলেন, গাছের পাতা খেলেন, নিজের ইজ্জত ঢাকলেন অনেক ছেঁড়া কাপড় দিয়ে। একদিনের জন্য রাসূলের উপর বিরক্ত হন নাই। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে কাজ করলেন, তাকবীর দিলেন। কি দিলেন? তাকবীর দিলেন। রব্বাকা ফাকাব্বির, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই তাকবীরের চেয়ে বড় স্লোগান আর কিছু হতে পারে? একটু জোরে চিৎকার করে বলেন তো আল্লাহু আকবার। হইছে? তুমি নিজেই তো কও, আস্তে বলে জোরে বলেন তো আল্লাহু আকবার। না, ফেনীর লোকেরা অসুস্থ, সব শক্তি গলার কাছে এনে বলেন আল্লাহু আকবার। একটু হয়েছে, আল্লাহ কবুল করেন। আরো জোরে বলেন আমিন। আমরা জীবন্ত, আমাদের আল্লাহ কি? ওদের ভগবান মরা, ওরাও মরা। দেখোস না, ভগবানের অন্যথা হেতারও অন্যথা। রুটি দেয় খানা, আম দেয় খানা, কলা দেয় খানা, খাতি নজন হানি খাই থাক। 1 বছর কোনায় সুবাই থাক, কোনায় হানির ভিত্তে সুবাই খাড়াই থাক, ডুব নইলে ফিরি ডুবামু। নজরুল কবিতা লিখেছে যখন, এটা মোল্লারা কয় নজরুল কাফের। নজরুল বলছেন ভগবান বুকে মারি পদচিহ্ন, মোল্লারা কয় কাফের। নজরুল কয় তুই কাফের। হেরা যা করে আমি তাই কয়েছি। যখন এরা পানিতে চুবায়, এটাকে চুবানোর সময় কি এটাকে এমনি চুবে না চাবি ধরে? কি আরে করে দেখছো নি? সনে কি আরে, এই আসল কথা বার হইছে। কি আরে দেখছো নি? মুরব্বীর অভিজ্ঞতার বিকল্প কিছুই। এই সনে শব্দ বুঝতে হইলে তাফসীর হরণ লাগবে। তো ফেনীতে আসছিল চাঁপাইনবাবগঞ্জের লোকেরা। তো ফেনীর যিনি আমাদের জামাতের আমির ছিলেন মুকবুল আহমদ রাহিমাহুল্লাহ, তিনি বলতেছিলেন যেগুলো ইসলাম মানে না সন্ডিদর। তো চাঁপাইর লোকেরা বলছে কি বলেছে গে, সন্ডি ধরতে কি ধরতে বলছে? আরোগ্যা করতেছে, শুনে থাক, পরে তাফসীর করে দেব। কারণ এই ভাষাটা এত সুন্দর, এটা আমরা যেমন বুঝি আর কেউ তেমন বুঝে না। আল্লামা সাইদি সাহেবের বাসায় একদিন আমি দাঁড়ানো, উনি ফেনীর এক লোকের সাথে কথা বলছেন। তো ফেনীর লোক জিজ্ঞেস করেছেন, হুজুর আপনি কেমন আছেন? বলছে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো জিজ্ঞেস করেছেন, হুজুর শরীর টরীর কেমন? ভালো।
কই হুজুর কেউ যদি ইসলাম না করে তারে কি করা দরকার? সাইদি সাহেব বললেন সিসি আলাম দরকার। আমি কইলাম হে চাচা আপনি কি কইলেন? এটা কয়ে উনি হাসতেছে, ওই লোকও হাসতেছে, কারণ এটা আমাদের শব্দ, ঠিক না ঠিক? চাচাকে বললাম চাচা কারে কইলেন? কয় ফেনীর লোকের লগে কইলাম সিসি হালাও। কি চমৎকার কথা তিনি বলতেন, আল্লাহ তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে ভরে দাও। এই ফেনীতে কত শতবার এসেছেন আল্লামা সাইদি, ওনার ছেলে রফিকও এসেছে। আল্লাহ আপনি ফেনীকে কবুল করেন। আমরা সতর্ক করব প্রথম বিবিকে, তারপরে মেয়েকে, তারপরে ছেলেকে। রাজি আছি তো? আপনার ছেলে মেয়ে যেন কোরআনের দল করে, আপনার ছেলে মেয়ে যেন নামাজি হয়, আপনার ছেলে মেয়ে যেন ইন্টারনেটের প্রেমিক না হয়। আমাদের বাচ্চাদেরকে খারাপ করেছে বিগত সরকার। এখন দেখেন এখানে যুবক বেশি না বুড়া বেশি? এই ছেলেগুলো যদি আজকের মাহফিল না হতো কোথায় থাকতো বলেন? মোবাইল, মোবাইলে কি করতো? এই উত্তরে ডাইনে বামে মার, ঠিক কিনা? একদিকে মুখ চলতো, আরেকদিকে কি চলতো? এখন হচ্ছে কি, হসপিটাল গুলোতে যাবেন 15 বছর 12 বছর 9 বছর শিশুদের হার্টের বাল্ব নষ্ট, চোখের জ্যোতি কম, কারণ এই আঙ্গুলের সাথে চোখের সম্পর্ক আছে না নাই? হার্টের আপনি স্কিনের উপরে এরকম ডলেন, ঘষেন, 15 মিনিট ঘষবেন, এটা টেম্পার চলে যায়। কি সর্বনাশ হয়েছে বাচ্চাদের। আর সিলেতে সিলেতে গলা শেষ। আমার বাসায় আছে এরকম আল্লাহর ওলিরা। এদেরকে বাঁচানোর একমাত্র রাস্তা কোরআন মুখস্থ করা, কোরআনের হেফজ করা, ঠিক কিনা? মাদ্রাসার ছেলেরা সারা দুনিয়ার পুরস্কার নিয়ে আসতেছে। গত 20 বছর সারা দুনিয়াতে কোরআনে ফার্স্ট হচ্ছে কোন দেশ? আমার স্কুলের ছেলেরা যদি কোরআন পেত ওদের চেয়ে ভালো করতো, ঠিক তবে ঠিক? কারণ এই বাংলাদেশের ছেলেরাই সারা পৃথিবীতে কম্পিউটার সায়েন্সে 1 নাম্বার, ঠিক তবে ঠিক? আবার এই শ্রেণীর ছেলে আমেরিকার বিশ্ববিদ্যালয়ের টিচার আছে না নাই? আমার পরিচিত আছে। আটলান্টিক সিটিতে সবচেয়ে বেশি হাউজিং এর ব্যবসা যিনি করেন, যিনি একটা মাটি থেকে বিল্ডিং উঠান, তিনি হলো আপনাদের এই ফেনীর লোক। কি ট্যালেন্টেড এরা, যেখানেই যায় ওদের ধারে কাছে কেউ আসতে পারে না, ঠিক না ঠিক? আমি ডাক্তার ইউনূসকে বারবার বলছি, আজকেও বলছি, তুমি কয়দিন আছো জানি না, তবে আল্লাহ তোমাকে সংস্কার করার তৌফিক দান করুক। তুমি প্রাইমারিতে কোরআন ঢুকিয়ে দাও, 10 পারা 15 পারা কোরআন প্রাইমারিতে ঢুকিয়ে দাও, 1,20,00,000 গার্জিয়ান তোমার জন্য দোয়া করতে থাকবে। কারণ প্রতিদিন সকাল বেলা 1,20,00,000 ছেলে কোথায় যায়? স্কুলে যায়। কোথায়? স্কুলে যায়। যা দেখে স্যারে কি করে? স্যারে ঘুমায়। বোর্ড থেকে লোক আসছে, স্যারে কইছে স্যার ঘুমান কে? কয় বুঝত নি, এটারে ঘুম কয়। তো করে কইছি না কেমনে ঘুমান লাগে, এইভাবে ঘুমাবি তোরা। কত বড় ডাকাইতি দেখে। যখন বোর্ডের লোক বলছে আপনি ঘুমাইলেন কেন? কয় না আমি ঘুম শিক্ষা দিচ্ছি, এটা আমার অংশ, শিক্ষার অংশ। আর কি শিক্ষা দিছে? ভর্তা বানাবেন কেমনে, কেমনে ডিম বানাবেন, কেমনে আন্ডা রাখবেন, এইগুলো বলে শিক্ষা দেয়া লাগে। আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে আপনি কোরআনের প্রেমিক বানায়া দেন। এই ছেলেগুলোর কোনো দোষ, এরা যখন দেখলো কোনো কাজ আর হাতে নাই, কয় জিজ্ঞা আমারে নষ্ট করছে, ইজ্ঞারে তারা ইজ্ঞারা দোলানি মান এমন দোলানি দিছে ইজ্ঞা খাইতে হারণ। রহমত করেছেন কে? ইসলাম আছে যেখানে ঐক্য থাকবে। এখন আমরা যারা আছি আমাদের মধ্যে আওয়ামী লীগের ভাইয়েরাও আছে না নাই? বৈষম্য বিরোধী আন্দোলনে আওয়ামী লীগের বঞ্চিত লোকেরা ছিল কি ছিল না? সব আমরা যারা কোরআন চাই আমরা এক দলে থাকবো, ঠিক তবে ঠিক? সে আল্লাহ বলছেন এক দলে থাকার একটা কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়া যিকরা লিল মুমিনিন। মুমিনদের জিকির হবে একটা, কোরআন, কোরআন এবং কোরআন। যখনই সুযোগ পাবো কুল হুয়াল্লাহু আল্লাহু 7 বছরে ফেনীতে ফার্স্ট।
আলহামদুলিল্লাহ। আরো আস্তে কর, আরো চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। এটা তো আর 2 বছরে বাংলাদেশে ফার্স্ট হয়ে যাবে যা দেখতেছি। আল্লাহ এটাকে কবুল করুন। আপনাদের কষ্ট হচ্ছে বোধহয় না? ছেলেরা ঢুকবে একটু। এই হারুন, তোমার বাচ্চাদেরকে ঢুকিয়ে দাও, কানটা আমাকে দেন আর ছেলেটা ঢুকুক। আর কেউ যদি উঠতে লাগে জোর করে ধরবেন, আস্তে করে বসায় দিবেন। এটা বলতেন আল্লামা সাইদি সাহেব। আর আপনাদের এই ফেনীর সিংহশাল দোল ছিলেন মাওলানা আব্দুল লতিফ রাহমাহুল্লাহ, লাঠি নিয়ে বসতেন। কেউ উঠতে লাগলো কইতে বুড়িয়া ব। আমি এক মাহফিলে কব ক গরম করি হালাম, কইয়ানে গরম কর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। জিহাদ করতে রাজি আছেন তো? জীবন দিতে রাজি আছো তো? ফেনীর লোকেরা হাত তুলে দেখে দাও। স্লোগানের একসাথে হয় না তো, এই জন্য ইয়ান্দি কয় আল্লাহু আকবার, ইয়ান্দি কয় নারায়ে তাকবীর, ইয়ান্দি কয় মানি না। দেখি একসাথে বলেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলাম ছাড়া অন্য কিছু, ইসলাম আছে যেখানে জিহাদ 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 চাই। আল্লাহ কবুল করুক। জিহাদ করবেন তো? জীবন দিতে চান তো? শহীদ হতে চান তো? যেগুলো চায় না এগুলো কি? জোরে বলেন, এগুলো কি? এটা কার কথা? আল্লাহর কথা। সে আল্লাহ বলছেন ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজ, তোমার অন্তরটাকে সংকীর্ণ করবা না। মুসা আলাইহিস সালাম যেটা দোয়া দিয়ে পেয়েছেন সেটা নবীকে এমনে দান করেছেন কে? আল্লাহ। আল্লাহ বলছেন আলাম নাশতাহ লাকা সাদরাকা ওয়া দা'না আনকা বিজরাকা আল্লাযী আকাদা যাহরাকা ওয়া রাফা'না লাকা। নবীর সম্মান যেমন বাড়িয়েছেন, এই উম্মতের সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? এই উম্মত যেখানে যায় তাদের সম্মান বড় না ছোট? সাইয়েদেনা ঈসা আলাইহিস সালাম আসবেন। আস্তে বইও বইও, তুই তো জল্লাদের লাইন খাড়াইছ। হালকা করে বাতাস করো, তোমাকে দাও আমাকেও দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি পেয়েছেন অনেক কিছু যা নবীরা দোয়া করে পেয়েছেন, ঠিক না ঠিক? রাসূলকে এগুলো দান করেছেন কে? আবার রাসূলের উম্মতকেও সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? ঈসা আলাইহিস সালাম আসবেন, শ্রেষ্ঠ একজন নবী যাকে আল্লাহ উপাধি দিয়েছেন মসিহুল্লাহ। কি নাম? মসিহুল্লাহ। ঈসা আলাইহিস সালামের সৃষ্টিতে একটা অলৌকিক, দুনিয়াতে আসবেন অলৌকিক শক্তি নিয়ে। আবার আল্লাহ বলেছেন আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, যতদিন তিনি থাকবেন, আমাদের নিঃশ্বাস যতদিন থাকবে নামাজ পড়তে হবে, দিন কায়েম করতে হবে। আবার আল্লাহ বলেছেন ওয়াজআলনি মুবারাকান আইনামা কুনত, আমি যেখানেই যাই আমাকে বরকতময় করে দেন কে? রাসূল বলেছেন তিনি যখন দুনিয়ায় আসবেন যতদূর তার দৃষ্টি যাবে ততদূর নিঃশ্বাস যাবে। কি যাবে? নিঃশ্বাস। তার নিঃশ্বাসে যারা কাফেরে পড়বে গলে মাটির সাথে মিশে যাবে। রাসূল বলছেন লবণ যেমন পানিতে মিশে যায়, ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাসে কাফের পড়লে এরকম মিশে যাবে। যারা নামাজ পড়ে না এরা কি? আরো জোরে বলেন। এশার নামাজ পড়ে না এরা কি? কাফের। এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দিলে তার নাম কি? কাফের। আল্লাহ আমাদেরকে কুফরি থেকে হেফাজত করুক। সেই ঈসা জমিনে নামবেন, কোন বর্ণনা এসেছে আসরের সময়, কোন বর্ণনা এসেছে ফজরের সময়। যখন তিনি নামবেন ইমামতির আসনে থাকবেন মেহেদী আলাইহিস সালাম। তিনি পিছনে আসবেন, এসে বলবেন ইয়া ঈসা আপনি ইমামতি করেন। এই উম্মতের মর্যাদা আল্লাহ কতটা বাড়িয়েছেন। তিনি বলবেন না, আপনাদের পিছনে নামাজ পড়ার জন্যই আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। ইমামতি করবেন মেহেদী আলাইহিস
সালাম। সেই ইমামতির নামাজ পড়বেন ঈসা আলাইহিস ওয়া রাফা'না লাকা যিকরাক, যার সম্মান বেশি তার অপমানও বেশি। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি, তোমাদেরকে সতর্ক করার জন্য এই কোরআন নাজিল করেছি। রাসূল যখন হেরা গুহায় ওহী পেলেন, ঘুমিয়ে আসেন, কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে আছেন, আল্লাহ প্রথম ডাক দিলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, পড়েন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। হে কামলিওয়ালা, ওগো ও কামলিওয়ালা, ইয়া নবী সাল্লে আলা, তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে, কি যে কি মন্ত্রণাতে অসহ যন্ত্রণাতে মন আমার তোমায় সরেছে, তোমারে মনে পড়েছে। আল্লাহ যে শব্দগুলো রাসূলের জন্য ব্যবহার করেছেন, আমরা যারা রাসূলের ব্যাপারে কথা বলি, আমরা যেন সেই শব্দগুলোই রাসূলের জন্য ব্যবহার করি, ঠিক কিনা? কারণ আল্লাহর চেয়ে বড় ভাষাবিদ আর কেউ হতে পারে? ধার করা শব্দ আনবা না, ফ্যাব্রিকেশন নট অ্যালাউড। কথাবার্তা জেনে শুনে কথাবার্তা বলবা। আল্লাহ রাসূলের জন্য 5টা শব্দ কোরআনে ব্যবহার করেছেন। কয়টা? প্রথম বলেছেন মুদ্দাসসির, তারপরে বলেছেন মুজাম্মিল, তারপরে বলেছেন ইয়া আইয়ুহান নবী, তারপরে বলেছেন ইয়া আইয়ুহার রাসূল, তারপরে বলেছেন ইন্না আনজালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি সিরাজাম মুনীরা। সেই শব্দগুলো আমরা ব্যবহার করব, কারণ রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা। আল্লাহ তো করে হেদায়েত করুন। আরো আস্তে আস্তে আপনারা যে কত ভালো, আপনারা খুব ভদ্র, আলহামদুলিল্লাহ। এই প্যান্ডেলটা দেখে বারবার আমার মনে পড়ছে শান্তি কোম্পানির সেই মাঠ যেখানে আসতেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। পাঠানবাড়ি মাঠ, পাঠানবাড়ি মাঠ, সেখানে আপনাদের এই ফেনীর কোন নেতা বাদ থাকতো না, ঠিক না? ঠিক। ওই সময়কার শীর্ষ সন্ত্রাসী জয়নাল হাজারীও গিয়ে সেখানে বসা। হ্যাঁ, অন হইছে হাজারি, হাজারি থেকে আপনারা মুক্ত হইতেন, হাইতেন না ইনশাআল্লাহ। আপনারা তো হাজারে হাজারে কামাই করেন, তো ইয়াল্লাহ আল্লাহ হাজারে হাজারে হারাই দেয়। ফেনীতে দেখেন, ফেনী যে কত বরকতের জায়গা। বাংলাদেশের ফল সবচেয়ে সস্তা কোথায়? কোথায়? ফেনী। আমার এক বন্ধু আছে ফেনী থেকে ফল অনেক নেয়। আমি কই কিরে ভাই, সবাই কিনে ঢাকা থেকে, তুমি ফেনী থেকে কিনো কেন? কয় প্রতি কেজিতে 50-60 টাকা, 70 টাকা বেশ কম, 100-150 টাকাও বেশ কম। তুমি আরে কিনে দিও 100-150 টাকা কম। আমি তো কম করে কইছি। ফেনীতে বরকত বেশি না কম? আল্লাহ ফেনীকে আপনি কবুল করেন, পুরা বাংলাদেশে আপনি কবুল করেন, কিন্তু সিনাটাকে প্রশস্ত করব। আজকে আমাদের শুধু সিনা প্রশস্ত না থাকার কারণে মুসলমানে কিলাকিলি, হানাহানি, শয়তানরা আমাদের মাথায় বসে আছে।